সবার জন্য বড়ই খুশির খবর, বর্তমানে কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফ্লিপকার্ট থেকে আপনি যা শপিং করবেন তার তো 5% ক্যাশব্যাক কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। এখন বর্তমানে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে গেলে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইন থেকে আবেদন করবেন এবং পোস্টের মাধ্যমে কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে এই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর যদি আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড যদি আপনি আবেদন করেন তাহলে বর্তমানে কিন্তু আপনি 250 টাকার গিফট কার্ড পেয়ে যাবেন। এবার এই ক্রেডিট কার্ড আপনি আবেদন করলে তাহলে কিন্তু আপনি 5% আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন। ফ্লিপকার্টে আপনি যা প্রোডাক্ট কিনবেন তার থেকে 5% কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন যদি আপনি এই ক্রেডিট কার্ডটা আপনি নেন। এছাড়াও কিন্তু বিভিন্ন বেনিফিট রয়েছে। তো আবেদন করার জন্য কন্টিনিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু বলা হয়েছে কি কি বেনিফিট পাবেন, এখান থেকে পুরো ডিটেইলসে লেখা আছে, এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এই ক্রেডিট কার্ডটা আপনি নিলে এবার আপনি নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন, এই ক্রেডিট কার্ডটা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যারা কিন্তু কোনো চাকরি করেন তার যদি প্রত্যেক মাসে 15 টাকা বেতন হয় তারা আবেদন করতে পারবেন, এবং যাদের কোনো ব্যবসা রয়েছে তারা যদি প্রত্যেক মাসে 30,000 বা তার বেশি ইনকাম করে সেই ব্যবসা থেকে, তারা কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তবে আবেদন করার জন্য কন্টিনিউ অ্যাপ্লিকেশন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে একটা ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে যে প্যান কার্ড, এখানে কিন্তু প্যান কার্ড নাম্বার বসিয়েবেন, তারপরে আপনার নাম বসাবেন, আপনার নাম বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ বসাবেন, তারপরে বাবার নাম বসিয়ে দেবেন, বাবার নাম বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, তারপরে কিন্তু জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনি কতদূর পড়াশোনা করেছেন এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনি চাকরি করছেন বা কোনো বিজনেস করছেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার মতো যেটা আপনি করেন সেটা সিলেক্ট করবেন। আমি বিজনেস করছি সেই জন্য বিজনেস সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আপনার বিজনেসের যে নামটা, এখানে নামটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি বিজনেসটা করছেন, এটা আপনি একা করছেন বা কোনো পার্টনারশিপ করছেন, এখান থেকে সিলেক্ট করবেন। যদি একা করে থাকেন তাহলে কিন্তু প্রথম অপশনটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি কি ধরনের বিজনেস করছেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট কিন্তু করবেন। এখানে বিভিন্ন রকম অপশন দিয়ে রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে অ্যানুয়াল ইনকামটা আপনার বসাতে হবে। তাহলে প্রত্যেক মাসে 30 থেকে 30,000 টাকা বেশি যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো সেই হিসাবে আপনি প্রত্যেক মাসে যদি 30,000 টাকা হয় তাহলে কিন্তু 12 সঙ্গে 30 গুণ করলে 12 থেকে 34 মানে 3,60,000, এখানে 3,60,000 বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আপনার অ্যাড্রেসটা এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। যদি আপনার ফ্লিপকার্টে আগে থেকে অ্যাকাউন্ট থেকে সেই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে চলে আসবে। চলে আসার পর এখানে রেসিডেন্ট টাইপ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে রেন্টে থাকেন বা নিজের বাড়িতে, তো এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু ওয়ার্ক অ্যাড্রেস, আপনার দোকানটা যেখানে আছে তার অ্যাড্রেসটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার দোকানটা যেখানে আছে সেই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার এই যে কার্ডটা কোন অ্যাড্রেসে চান, যদি আপনার নিজের অ্যাড্রেসে চান এখান থেকে আপনি সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর এখানে টার্মস কন্ডিশন এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে টার্মস কন্ডিশন এখানে নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে কিন্তু পুনরায় ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে পুনরায় কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে আধার এবং প্যান ভেরিফিকেশন করতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে
ফর ভিডিও কেওয়াইসি অপশনে ক্লিক করলে যে ভিডিও কলে কিন্তু আপনাকে আপনার অরিজিনাল আধার কার্ড এবং অরিজিনাল প্যান কার্ড কিন্তু আপনাকে দেখাতে হবে। দেখালে তারপর কিন্তু আপনার ভিডিও কেওয়াইসি কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনার অরিজিনাল আধার কার্ড এবং অরিজিনাল প্যান কার্ড দেখানোর পর আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিও কেওয়াইসির পর আপনাকে কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। 500 টাকা পেমেন্ট করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক যে ক্রেডিট কার্ডটি আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 10 থেকে 15 দিনের পর পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে। তারপর সেটা দিয়ে আপনি কিন্তু ফ্লিপকার্টে শপিং করলে 5% কিন্তু ক্যাশব্যাক কিন্তু আপনি লাইফ টাইম পাবেন। ঠিক আছে, এছাড়া কিন্তু বিভিন্ন রকম ক্যাশব্যাক এবং বিভিন্ন রকম গিফট কার্ড কিন্তু পাবেন সেই অ্যাক্সিস কার্ডের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য আপনি কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।